বিয়ে মানেই তো উৎসব, আনন্দ, হৈহুল্লোড়, আর তারপর বিদায়। কিন্তু এই যে এত আবেগঘন একটা মুহূর্ত, এটা কেন অনেক পরিবারের কাছে একটা লুকানো ট্র্যাজেডির মতো? চলুন আজকের এই আলোচনায় আমরা এই প্রথার পেছনের পর্দাটা একটু সরিয়ে দেখি। আর আলোচনার শুরুতেই যে প্রশ্নটা আসে সেটা হলো, কেন একজন মেয়েকে তার নিজের বাড়ি চিরকালের জন্য ছেড়ে চলে যেতে হয়, অথচ একজন ছেলের জন্য কিন্তু এমন কোনো নিয়ম নেই? উত্তরটা খোঁজা যাক। এই দৃশ্যটা আমাদের সবার খুব চেনা, তাই না? বাবা মা বুকে পাথর চেপে মেয়েকে অন্যের হাতে তুলে দিচ্ছেন, সবাই কাঁদছে। কিন্তু এই কান্না কি শুধু বিচ্ছেদের দুঃখ, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক গভীর সামাজিক অবিচারের নীরব স্বীকৃতি? আজকের আলোচনায় আমরা ঠিক কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে দেখব বিদায়ের লুকানো সত্যটা কি, তারপর কথা বলবো পরের ধন ধারণা নিয়ে, দেখব বলিউড কিভাবে এটাকে তুলে ধরে, জানব এর পেছনের নির্মম পরিসংখ্যান, আর সবশেষে একটা নতুন ঐতিহ্যের দিকে তাকাবো। তো চলুন শুরু করা যাক। প্রথম সেকশনে আমরা এই বিদায়ের পেছনে লোকানো সত্যটা খোঁজার চেষ্টা করব, আর এই কান্নার পেছনের যুক্তিটা নিয়েও প্রশ্ন তুলব। এই ব্যাপারটা একটু ভাবুন তো। বিদায়ের সময় দেখা যায় জনাভিষেক মহিলা হাউমাউ করে কাঁদছে, কেউ তো আবার অজ্ঞানী হয়ে যাচ্ছে। আচ্ছা, কাজটা যদি এতই কষ্টের হয়, তাহলে এই বাধ্যবাধকতাটা কিসের? বাবার মেয়ের সম্পর্কের মাঝে এই যে সমাজ নামের একটা অদৃশ্য দেয়াল, কেন? পুরো ব্যাপারটাই কি তাহলে একটা সাজানো নাটক? এই প্রথার একেবারে মূলে যে জিনিসটা রয়েছে সেটা হলো পরের ধন ধারণা। চলুন দেখি কিভাবে এই বিশ্বাসটা যুগ যুগ ধরে এই বিদায়কে উস্কে দিয়ে আসছে। সেই ছোটবেলা থেকেই আমাদের মাথায় একটা কথা খুব যত্ন করে ঢুকিয়ে দেওয়া হয়, মেয়ে তো পরের ধন, মানে অন্যের সম্পত্তি। এই একটা ধারণাই কিন্তু একটা মেয়েকে তার নিজের পরিবারেই একজন অস্থায়ী সদস্য বানিয়ে রাখে। এই উক্তিটা দেখুন কি সাংঘাতিকের প্রভাব। ভাবুন তো, ২০-২৫ বছর একটা মেয়েকে একটা বাড়িতে বড় করার পর হঠাৎ একদিন তাকে বলা হলো, এটা তোমার আসল বাড়ি না, তোমার আসল বাড়ি তোমার স্বামীর। কেন? ছেলে যদি বিয়ের পর তার বাবা মায়ের সাথে থাকতে পারে, তাহলে মেয়ে কেন পারবে না? আর এই ক্ষতিকর ধারণাগুলোকে আরও জনপ্রিয় করে তোলার পেছনে বলিউডের কিন্তু একটা বড় ভূমিকা আছে। তাদের রোম্যান্টিক গল্পের আড়ালে কিভাবে এই নির্ভরশীলতাকে আরও শক্তিশালী করা হয়, চলুন সেটাই দেখি। সিনেমার নাম মনে আছে? দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। এর মানে কি? উঠাকে লে যায়েঙ্গে। একটা মেয়ে কি কোনো টেবিল বা চেয়ার যে তাকে উঠিয়ে নিয়ে যেতে হবে? আবার বিদায়ের সময়ের গানগুলোতেও কি বলা হয়? ম্যা তো এক কলি হুঁ রে, ঘর পিয়া কা সাজানা হ্যায়। অর্থাৎ মেয়েরা যেন শিক্ষিত সক্ষম কোনো ব্যক্তি নয়, তারা কেবল ঘর সাজানোর একটা ফুলদানি। এবার আমরা এই ঐতিহ্যের সবথেকে ভয়ঙ্কর দিকটা দেখব। আমাদের আলোচনার সুরটা এবার একটু পাল্টাবে, কারণ আমরা এবার এর পরিসংখ্যানগত বাস্তবতা আর কন্যা ভ্রূণ হত্যার মতো ভয়াবহ বিষয়ের সাথে এর যোগসূত্রটা খুঁজে বের করার চেষ্টা করব। যখন একটা মেয়েকে সমাজের চোখে খরচ বা বোঝাই হিসেবে দেখা হয়, যাকে অনেক যৌতুক দিয়ে বিদায় করতে হবে, তার শেষ পরিণতি হয় কন্যা শিশু বৈষম্য, বা তার থেকেও অনেক বেশি ভয়াবহ কিছু। এই সংখ্যাগুলোর দিকে একটু তাকানো যাক। এগুলো কিন্তু শুধুই সংখ্যা নয়, এর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্যি। বিহার, হরিয়ানা, রাজস্থান বা উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলো, যেখানে এই প্রথাগুলো খুব শক্তভাবে গেড়ে বসে আছে, সেখানে ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা এত কম কেন? প্রশ্নটা হলো, বাকি মেয়েরা গেল কোথায়? শুধু বিহারের কথাই যদি ধরি, প্রতি 1000 ছেলের অনুপাতে 42 জন মেয়ে অনুপস্থিত। ভাবা যায় এই সাংস্কৃতিক চাপের ফলে যে কি পরিমাণ জীবনহানি হয়, এই সংখ্যাটা তার ভয়াবহতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আর এই উক্তিটাই হয়তো আসল সত্যিটা তুলে ধরে। আমরা তো নিজেদের খুব আবেগপ্রবণ জাতি বলি, তাই না? কিন্তু এই বিদায়ের আবেগ আসলে এক পাশবিক বাস্তবতা ঢাকার একটা আবরণ মাত্র। এটা আসলে একটা সেন্টিমেন্টাল স্লটার বা আবেগপূর্ণ হত্যাকাণ্ড ছাড়া আর কিছুই নয়। চলুন এবার সেই সব সাধারণ ভয়ে আর যুক্তিগুলোকে একটু কাটাছেড়া করা যাক, যেগুলো এই পুরনো ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্য প্রায় ব্যবহার করা হয়। প্রায়শই একটা যুক্তি শোনা যায়, বিয়ে না করলে বুড়ো বয়সে কে দেখবে? মানে যৌবনকালে একজন মানুষকে বিয়ে করা হচ্ছে শুধু এই ভেবে যে সে বৃদ্ধ বয়সে নার্স হিসেবে সেবা করবে। কি অদ্ভুত যুক্তি! শুধুমাত্র বার্ধক্যের ভয়ের অজুহাতে কি সারা জীবন অন্যের ওপর নির্ভরশীল হয়ে থাকাটা ঠিক? তো এতক্ষণ তো সমস্যাগুলো নিয়ে কথা হলো, সবশেষে চলুন একটা সমাধানের দিকে তাকাই। আমরা কিভাবে এই প্রথা ভেঙে একটা নতুন আরও ন্যায্য ভবিষ্যতের দিকে এগোতে পারি? এখানে কিছু মানসিকতার পরিবর্তনের কথা বলা হয়েছে। বাবা মায়েদের বুঝতে হবে, মেয়ে কোনো বোঝা নয় যে তাকে ঘাড় থেকে নামাতেই হবে। আচ্ছা, এমনটা কেন হতে পারে না যে স্বামী স্ত্রী দুজনে মিলে একটা নতুন বাড়িতে থাকবে, যেখানে দুই পরিবারের বাবা মায়েরই সমান অধিকার থাকবে? আর এটাই হলো আসল কথা।
নির্ভরশীলতা কিন্তু দুজনকেই শেষ করে দেয়, যে নির্ভরশীল তাকেও আর যার ওপর নির্ভর করা হচ্ছে তাকেও। সত্যিকারের মানসিক স্বাধীনতার জন্য এই নির্ভরতার শৃঙ্খলটা ভাঙা ভীষণ জরুরি। তাহলে আমাদের এই আলোচনাটা শেষ করা যাক একটা খুব সহজ প্রশ্ন দিয়ে, যে ঐতিহ্য একটা মেয়ের অনুপস্থিতি ছাড়া পূর্ণ হয় না, সেই ঐতিহ্যের আসল মূল্যটা ঠিক কি? মনে হয় এখন সময় এসছে প্রশ্ন করার, এই পুরনো শেকলটা ভাঙার। এই কঠিন সত্যিটা সবার জানা দরকার, তাই না? আলোচনাটা সবার কাছে পৌঁছে দিন, কারণ সত্যিটা সামনে আনার জন্য কখনো কখনো প্রথা ভাঙতেই হয়।